বাংলাদেশ একটা ভয়াবহ বিপদের মধ্যে এখন দাঁড়িয়েছে। এখন যারা সরকারে আছেন তারা কিন্তু এই চেতনাকে তারা চিন্তা, মনন, মানসিকতা, দেহ তারা কিন্তু ধারণ করতে পারেননি। এই জন্য গত 15 মাসে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ধনী গরিবের বৈষম্যটা বাড়ছে, আয়ের বৈষম্য বাড়ছে, আপনি খেয়াল করবেন। এবং বাংলাদেশ একটা ভয়াবহ বিপদের মধ্যে এখন দাঁড়িয়েছে। সবাই প্রত্যাশা করছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে ন্যূনতম ভাবে একটা রাজনৈতিক সরকার জনাব সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বৈষম্য বিরোধী যে চেতনার কথা বলছেন, তারা এই সরকার কেন ধারণ করতে পারছে না? যারা বৈষম্য বিরোধী আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা অভ্যুত্থানে গঠিত সরকার, তারা কেন বৈষম্য বিরোধী চেতনার জায়গা থেকে সরে যাচ্ছেন? যেটা বললাম, কারণ তারা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। 2-4 জন বাদ দিলে তাদের অধিকাংশই এই আন্দোলনের সাথে তাদের অনেকেরই দূরবর্তী কোনো সম্পর্ক তাদের ছিল না। তারা তাদের প্রচলিত আমলাতান্ত্রিক, তাদের ব্যক্তি কেন্দ্রিক চিন্তার বাইরে এসে অভ্যুত্থান যে বার্তাটা দিয়েছে, সাম্য চাই, বৈষম্যহীন দেশ চাই, আমি এখানে জবাবদিহিমূলক রাষ্ট্র চাই, সরকার সংবিধান চাই। ফলে এবং খেয়াল করবেন, এতগুলো কমিশন গঠন হয়েছে, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। ওটা অর্থনৈতিক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত যে ব্যবস্থাটা, পুরো ব্যবস্থা কিন্তু তার আনহোলি নেক্সাস এখনো পর্যন্ত বহাল তবিয়ত আছে। এবং এই ব্যাপারে আবার আমি দলের নাম উল্লেখ না করে বলতে চাই, সবার মধ্যে অলিখিত আবার একটা ঐক্য আছে। এই জায়গাটা কেউ কিন্তু হাত দিতে চান না কিন্তু। এবং দেখবেন এজন্য আমি যে বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে বাস্তবে আপনি আরেকটা বিপ্লবী অভ্যুত্থান, বিপ্লবী জাগরণের সম্ভাবনা কিন্তু সমাজের গভীরে আবার কিন্তু আপনি রেখে দিচ্ছেন। আমরা যে সংস্কার নিয়ে এত আলোচনা করছি, এটা একেবারে উপর্ষা একটা বিষয় দাঁড়িয়েছে। উপর্ষা মানে একটা আপনি সুপার স্ট্রাকচারে আপনি কিছু পরিবর্তন করবেন, কিন্তু ভিতর গোটা অর্থনীতি, যেখানে দুর্বৃত্ত অর্থনীতি, মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে, গোটা অর্থনীতি আর কোনো জবাবদিহিতা নাই। গোটা অর্থনীতি যেখানে পুরোটা একটা জবাবদিহিহীন ভাবে ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি করা যায়, আর রাষ্ট্র ক্ষমতা আসলে তো আরো যা খুশি করা যায়, এই ব্যবস্থার মৌলিক কোনো পরিবর্তন থেকে আমরা যেতে পারছি না। ফলে আমরা ভবিষ্যতে যে সরকার গঠিত হবে, হয়তো অ্যাপারেন্টলি একটা ভোটের সরকার হবে, হয়তো একটা জনপ্রিয় সরকার হবে, একটা পলিটিক্যাল ম্যান্ডেট সম্পন্ন সরকার হবে। তার জন্য সীমাহীন চ্যালেঞ্জ থাকবে যে ভবিষ্যতের ক্ষেত্রে যদি বৈষম্যের ব্যাপারে, যদি সমাজের যে শ্রেণী শোষণ, নির্মম যে অমানবিক শ্রেণী শোষণ, যদি এসব ব্যাপারে যদি একটা মানবিক জায়গা যেতে না পারেন, ভবিষ্যতে নতুন করে আবার